আসসালামু আলাইকুম, আমি আব্বাস ইব্রাহিম। আজকের ভিডিওতে আমরা এসো আরবি শিখি তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তৃতীয় পাঠে আসলে খুব নতুন জিনিস খুব বেশি নেই, এখানে মূলত আগের পড়াই। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে এই যে জমার যে ফেয়ালগুলো আমরা পড়েছি আগে, সেগুলো শুরুতে যদি লান, লি, তারপরে আন এগুলো আসে, তাহলে এই ফেয়ালগুলোর মধ্যে চেঞ্জ কীরকম হবে সেই জিনিসটা নিয়ে মূলত তৃতীয় পাঠে আলোচনা করা হয়েছে। তো তৃতীয় পাঠে আমরা 17 নম্বর পেজে দেখি যে ইয়াদ হাবু না ইয়াদ হাবনা, তাদ হাবু না তাদ হাবনা না ধাবু। তারপরে দেখো লান যুক্ত হয়েছে, লান যুক্ত হওয়ার পরে কি হয়েছে, লাই ইয়াদ হাবু লাই ইয়াদ হাবনা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়াদ হাবু না এর নুন পড়ে গিয়েছে, কিন্তু ইয়াদ হাবনা এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয়নি। তো একইভাবে দেখো লান তাজ হাবু লান তাজ হাবনা, তো তাজ হাবুনা এরও নুন পড়ে গিয়েছে, কিন্তু তাজ হাবনা এর কোনো পরিবর্তন হয়নি। আবার দেখো নাদ হাবু, এই শুরুতে যখন লান এসেছে তো সেটা হয়ে গিয়েছে লান নাদ হাবা। তো আশা করি তোমরা পরিবর্তনগুলো কীরকম হবে সেটা ধরতে পেরেছো, যে যতগুলো জমা মুজাক্কারের যতগুলো ফেয়াল আছে সবগুলোর নুনগুলো পড়ে যাবে, আর জমা মুয়ান্নাসের ফেয়ালগুলোর মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না। তো এরপরে দেখো অনেকগুলো ইয়া দেওয়া আছে, যে লাই ইয়াশরবু লাই ইয়াসমাউ লাই ইয়ালআবু লাই ইয়াফহামু লাই ইয়াফতাহু লাই ইয়ামনাউ লাই ইয়ামুরু লাই ইউক্রিমু। তো আশা করি তোমরা এই ফেয়ালগুলো লান সহকারে পড়তে পারবে। জি বাবা। তাহলে এরপরে তারপরে এখানে দেখো 19 নম্বর পেজে লি দিয়ে বেশ কিছু ফেয়াল আছে, যে ইয়াকরাউনা লিয়াকরাউ, লিয়াকরাউ অর্থ তারা পড়ার জন্য, তারপরে ইয়াকরানা লিয়াকরানা, তারপরে তাকরাউনা লিতাকরাউ। তো এখানে দেখো যে ফেয়ালগুলোর যে পরিবর্তন হয়েছে, অর্থাৎ লানের ক্ষেত্রে যে ধরনের পরিবর্তন হয়েছে, লিয়ের পরেও কিন্তু কি সে একই ধরনের পরিবর্তন হয়েছে, যে মুজাক্কারের ফেয়ালগুলোর জমা মুজাক্কারের ফেয়ালগুলোর ক্ষেত্রে নুন পড়ে গিয়েছে, আর মুয়ান্নাসের ফেয়ালগুলোর ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হয়নি। একইভাবে যে মুতাকাল্লিমের ফেয়াল যেটা অর্থাৎ না করউ, সেখানে দেখো শুধুমাত্র একটা পরিবর্তন হয়েছে, সেটা হলো লিনা করা, অর্থাৎ ওয়াহেদের ফেয়ালগুলোর মধ্যে যে ধরনের পরিবর্তন হয়েছে মুতাকাল্লিমের ফেয়ালের মধ্যেও কি সে একই, জমা মুতাকাল্লিমের ফেয়ালের মধ্যেও সে একই পরিবর্তন হয়েছে। তো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে লি আর লানের পরে এবং আনের পরে একই ধরনের পরিবর্তন হয় ফেয়ালের মধ্যে। এর কারণ হলো যে আন এবং লান এই দুটোটাই ফেয়ালকে কি করে, মানসুবের স্থানে নিয়ে যায়। তো যেহেতু মানসুব হয়, এই কারণে ফেয়ালের মধ্যে তোমার জবর চলে আসে। তো লিয়ের পরে একটা আন উজ্জ থাকে, যে এটা লেখা অনেক সময় আসে, অনেক সময় এটাকে উজ্জ রাখা হয়, বেশিরভাগ সময় এটাকে উজ্জ রাখা হয়, অনেক সময় এই আনটাকে উল্লেখ করে দেওয়া হয়। তো যেহেতু লিয়ের পরে একটা আন থাকে, হ্যাঁ, তো এই কারণে আনের পরে ফেয়ালের যে ধরনের পরিবর্তন হবে, লিয়ের পরেও কি সে একই ধরনের পরিবর্তন হবে। তাহলে এরপরে দেখো তোমরা বেশ কিছু, অর্থাৎ 20 নাম্বার পেজ এবং 21 নাম্বার পেজে তোমরা এরকম অনেকগুলো বাক্য আছে, আশা করি তোমরা এগুলো নিজেরা তর্জমা করতে পারবে। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তখন আমি সেখানে তর্জমা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি 22 নম্বর পেজে চলে যাই। 22 নম্বর পেজে দেখো 6 নাম্বার তামরিনটা দেখো, যে 6 নাম্বার তামরিনটা কি? 6 নাম্বার তামরিনে আছে যে আত-তামরিনুস সাদিস ইকরাইল জুমাল, তুমি বাক্যগুলো পড়ো। তো সেখানে দেখো আল মুশরিকুনা ফিন নারি, ওই যে আমরা যে আগের অধ্যায়ে যে পড়ে এসেছিলাম যে
ওয়াও নুন যুক্ত করে যে ধরনের জমা তৈরি করা হয়, যেগুলোকে জমা মুজাক্কার সালেম বলা হয়, সেই ধরনের ফেয়ালগুলোর ক্ষেত্রে যখন সেই ধরনের ইসিমগুলো যখন মানসুব হয় বা মানে তখন সেই ধরনের ফেয়ালগুলোতে কি পরিবর্তন আসে। তো দেখো, আল মুশরিকুনা ফিন্নারি, ইন্নাল মুশরিকিনা ফিন্নারি। তো এই যে আল মুশরিকুনার শুরুতে যখন ইন্না আসছে তখন দেখো সেটা মুশরিকিনা হয়ে গেছে। এটা কিন্তু আমরা আগের পাঠেও আলোচনা করেছিলাম। তো স্বাভাবিকভাবে সাধারণ শব্দগুলোতে যেসব জায়গায় জবর হয় বা জের হয় সেসব জায়গায় এই যে আল মুশরিকুনা ওয়াও নুন যুক্ত জমা বা জমা মুজাক্কার সালেমের ক্ষেত্রে সেসব জায়গায় কি হয়, ইয়া নুন হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো আল মুসলিমুনা ফিল জান্নাতি, ইন্নাল মুসলিমিনা ফিল জান্নাতি, নিশ্চয়ই মুসলিমরা জান্নাতে আছে, জান্নাতে থাকবে, যেটাই বলি। তাহলে এরপরে দেখো আত-তামরিনুস সাবিউ, যে সপ্তম অনুশীলনী। তো সপ্তম অনুশীলনীতে দেখো বেশ কিছু বাক্য আছে। এই বাক্যগুলো নিয়ে দ্বিতীয় খণ্ড কিছু কিছু আলোচনা করা হয়েছে, তারপরে আমরা এই বাক্যগুলো আরেকবার দেখি। যে ইকরাইল মিসাল আল আউয়ালা সুম্মা আমলাইল ফারাগা ফিল মিসাল আস-সানি ওয়াস সালিসি বিজুমলাতিন মুনাসিবাতিন। তো এটার অর্থ কি? আশা করি তোমরা অনেকেই অর্থগুলো বুঝতে পেরেছো। তারপরে আমি অর্থটা বলে দিই যে ইকরাইল মিসাল আল আউয়াল, তুমি প্রথম উদাহরণটা পড়ো, এরপরে দ্বিতীয় এবং তৃতীয় উদাহরণে উপযুক্ত বাক্যের মাধ্যমে শূন্যস্থান পূরণ করো। তো তাহলে প্রথম বাক্যটা কি? আরিফু রিজালান ইউআল্লিমুনা আওলাদাল মুসলিমিনা লিওয়াজহিল্লাহি। আমি এমন কিছু লোককে চিনি, হ্যাঁ, যারা মুসলিমদের সন্তানদেরকে আল্লাহর ওয়াস্তে পড়াশোনা পড়ায়। তো এখানে দেখো এমন কিছু, এই যে এমন কিছু ধরনের যতগুলো বাক্য আছে, হ্যাঁ, এই বাক্য এই ধরনের বাক্যগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এটাই যে এখানে মূলত প্রথম একটা বাক্য থাকে, হ্যাঁ, আর প্রথম বাক্যটার শেষে একটা নাকেরা থাকে, এরপরে সেই নাকেরার পরে আরেকটা বাক্য থাকে, সেই বাক্যটা দিয়ে ওই নাকেরার একটা সিফাত বা একটা গুণ বর্ণনা করা হয়। একটা বাক্য দিয়ে একটা গুণ বর্ণনা করা হয়। কিভাবে আমরা দেখি, দেখো এই যে আরিফু রিজালান, আমি কিছু লোককে চিনি, ঠিক আছে। তো সেই কিছু লোকের সিফাতটা কি? ইউআল্লিমুনা আওলাদাল মুসলিমিনা লিওয়াজহিল্লাহি, যারা আল্লাহর ওয়াস্তে মুসলমানের সন্তানদেরকে পড়ায়। তাহলে এটার মানে এটাকে যদি আমি একসাথে তর্জমা করি, আমি এমন কিছু লোককে চিনি যারা মুসলমানদের সন্তানকে আল্লাহর ওয়াস্তে পড়ায়। তো এখানে মূল বাক্যটা হলো গিয়া আরিফু রিজালান, এটা হলো মূল বাক্য। মূল বাক্যের শেষে একটা নাকেরা আছে, সেটা কি? রিজালান। রিজালান কি একটা নাকেরা, কারণ এটার উপরে কি তানবিন আছে। তারপরে এই পুরা নাকেরাটার একটা সিফাত বর্ণনা করেছে কি দিয়া? ইউআল্লিমুনা আওলাদাল মুসলিমিনা লিওয়াজহিল্লাহি, এই বাক্যটা দিয়ে। তো আশা করি তোমরা এই বাক্যের পুরা একেবারে মানে অ্যানাটমিটা বুঝতে পারছো। তাহলে আমরা পরের 2 নম্বর বাক্যটা দেখি। 3 নম্বর বাক্যটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আচ্ছা, খুজ মিন দিলান। তো এরপরে আমার কি একটা বাক্য আনতে হবে, যে বাক্যটা দিয়ে আমি কি করব, এটার একটা সিফাত বর্ণনা করবো, যে খুজ মিন দিলান তুনাজ্জিফু বিহি ওয়াজহাকা, তুমি এমন একটা রুমাল নাও যার মাধ্যমে তুমি তোমার চেহারা পরিষ্কার করবে। যে প্রথমে আমি একটা নিছি, এই যে বাক্য বলছি, বাক্যের শেষে একটা নাকেরা আছে, এরপর একটা জুমলা দিয়ে সেই বাক্যের আমি কি করছি, সিফাত বর্ণনা করছি। আশা করি তোমরা এই বুঝতে পারছো। তো এখানে আমরা একটা বোনাস পড়ে ফেলি, সেটা হলো যে আমরা আগের অধ্যায়ে বেশ কিছু আল্লাদি এবং আল্লাতি এর ব্যবহার করেছি। তোমরা 16 নম্বর পেজে গেলে দেখতে পাবে। তো সেখানে দেখো আল্লাদি ও আল্লাতি এর ব্যবহার দেখো। আল্লাদি ইয়াখাফু রাব্বাহু লা ইয়াসিহি আবাদান, যে তার রবকে ভয় করে সে কখনো তার নাফরমানি করে না। আল্লাতি তাখাফু রাব্বাহা লা তাসিহি আবাদান। তো এই যে আল্লাদি এবং আল্লাতি, এই ধরনের এই শব্দ মানে যে, এটাকে ইসমুল মাউসুল বলে, আরবিতে ইসমুল মাউসুল বলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই পাঠের মূল পড়াগুলো। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবা।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। তো সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।